শুভ সকাল, সবাই কেমন আছো? আমি প্রণমিতা জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই অনেকটা সকালেই উঠেছি, তাই তোমাদের সাথে সেই সকালে গ্রামের ভোরের সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই সোজা বাগানের দিকেই চলে এসেছি। আজকে সকালে জলখাবারে সবজির তরকারি বানাবো, তাই এখন শীতের সবজি যা যা বাড়ির বাগানে হয়েছে সেগুলো দিয়েই আজকে সবজির তরকারি বানাবো, আর মাছের তেল দিয়ে। তো আমার বাবা প্রায়শই মাছের তেল এগুলো পাঠায়। তো মাছের তেল কয়েকদিন আগে পাঠিয়েছিল, সেটা বাড়িতে ছিল। তো ভাবছিলাম ওটাকে পান্তা ভাত দিয়ে খাবো, তাই আজকে পান্তা ভাত দিয়ে এই তরকারিটা বানাবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই আজকে আমার এই মিনি ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। মাছের তেল বলতে বড় বড় যে রুই কাতলা মাছ হয়, ওই মাছেরই তেল। তো ওগুলো দিয়েই আজকে চচ্চড়ি বানাবো। সব রকম সবজি শীতের দিয়ে, আর আমাদের বাগানেই যা সবজি রয়েছে সেগুলো দিয়েই বানাবো। ঘুম থেকে উঠেই সকালে সমস্ত কাজ শেষ করেই তারপরে বাগানের দিকে গেছিলাম। যদি কারোর মন খারাপ থাকে, তো বাড়িতে যদি কিছু সবজির গাছ বা ফুলের গাছ লাগিয়ে রাখা হয়, আর গিয়ে ওদের ওই গাছগুলোর সামনে যদি দাঁড়ানো হয় সকালে ঘুম থেকে উঠে, বা কারোর মন খারাপ হলে, সত্যিই মনটা কিন্তু ভালো হওয়ার জন্য এর থেকে ভালো কিছু আর অপশান থাকে না। বাড়িতে এরকম কিছু সবজির বাগান বা ফুলের বাগান থাকলে ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আমার সবজি তোলা হয়ে গেছে, এবার আমি পুকুর ঘাটে যাচ্ছি সবজিগুলো ধুবো বলে। যেহেতু কাদা লেগে থাকে, তো ভালো করে পুকুর থেকে না ধুয়ে নিয়ে এলে পরিষ্কার হয় না, তার জন্য আগে পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো জলে ধুয়ে রান্না করব। অবশ্যই কেটে তারপরেই রান্না করব। সবজিগুলো ধুয়ে এবার আমি বাড়ি যাব। বেশি কিছু সবজি তুলিনি, সব কিছু একটা একটা করেই নিয়েছি। মূলা আর ওলকপি আর বিনস সেগুলোই নিয়েছি। তার বাদে বাড়িতে কিছু সবজি রয়েছে, তাই জন্য বেশি অল্প নিয়েছি। আর যেহেতু পান্তা ভাত খাওয়ারও তো বেশি লোক নেই, 2-3 জনই খাবো, তো আজকে ইচ্ছে হলো মাছের তেলগুলো যেহেতু আমার বাবার বাড়িতে দিয়েছিল, সেই জন্য ভাবলাম যে মাছের তেল দিয়ে অনেক দিন পান্তা খাওয়া হয়নি, তো আজকে তাই জন্য বানাবো। বসে পড়েছি সবজি কাটার জন্য। সবজিগুলো ঝটঝট কেটে তারপরে চলে যাব রান্নাঘরে। আর এইসব কোনো সবজির তরকারি, যে কোনো ভারী তরকারি, লাউয়ের তরকারি, সবজির তরকারিগুলো না উনানে করতে ভীষণ ভালো লাগে। নাহলে সকালের যে সমস্ত জলখাবারের যে রেসিপিগুলো বানাই, সেগুলো কিন্তু বেশিরভাগ সময় আমি গ্যাসেই করি, খুব তাড়াতাড়িও হয়। আর উনানে সকাল টাইমে করি না, দুপুরটায় যেহেতু 2-4 রকমের রান্না হয়, তার জন্য দুপুরেই আমি উনানে রান্না করি। আর রাত্রিতে তো গ্যাসই হয়। তো আমি এবার আমার প্রায় শেষ হয়ে গেছে সবজি কাটা। এই তো পেঁয়াজ লঙ্কাটা কাটছি, দিলে কিন্তু সবজির মধ্যে পুঁইডাঁটা যেহেতু ছিল না, পুঁইডাঁটা হলে হয়তো ভালো হতো, নাহলে শীতের সবজি দিয়েছি। আর আলু বেগুন পড়েছে, তার সাথে বাড়ির কুঁদলি ছিল, আর কচু দিয়েছি। দিয়ে সবজিগুলো কেটে এবার ধুয়ে আবার একবার ভালো জলে বাড়িতে ধুয়ে দিলাম। তারপরে কিন্তু পেঁপেও দিয়েছি এতে, অল্প একটু যা ছিল সেটাই দিয়ে আজকে সবজিটা বানাবো। তো এরপরেই দেখতে পাচ্ছ উনানটা ধরিয়ে দিয়েছি, এরপরে কড়াই বসিয়ে দেবো। তারপরে আর আজকে যে চচ্চড়িটাই বানাবো সেটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া বলতে পারো, কারণ কড়াইতে একটুও আমি তেল দেবো না, শুধু ওই মাছের তেলটা দিয়েই পুরো তরকারিটা কিন্তু হবে। তো এবার ওই মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে যখন ওটাকে ভাজা করব, আমি ফার্স্টে হলুদ দিই না, একটু ভাজার পরেই আমি হলুদটা দিই। তো হলুদটা এরপরে দেবো, কড়াইতে না হলে লেগে যায় অনেক সময়, তো তার জন্য আমি আগে ভাজা একটু হওয়ার পরেই আমি হলুদটা দিই। আর এটা যেহেতু অনেক পুরনো কড়াই, আর তাই জন্য কিন্তু এটা হট করেও লাগে না। প্রথমে তেলটা ভাজা হওয়ার পরেই কিন্তু এতে একটু 5 ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এবার সমস্ত সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু লবণ দিলাম।
লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর মানে যেহেতু দুটো ঝুড়ির মধ্যেই সবজিটা কেটেছিলাম আলাদা আলাদা করে, তাই পরিমাণটাও বুঝতে পারিনি, অনেকটাই হয়ে গেছে। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছ ওকে নাড়াচাড়া করার পরে এবার জ্বালানটা একটু কমিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ঢাকা বসিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার হলুদ দিলাম। আমি সব ক্ষেত্রে হলুদটা একটু পরে দিই, সবজি বলো মাছ বলো একটু ভাজা ভাজা হওয়ার পরেই আমি দিই। তারপরে এবার হলুদটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে কিন্তু তুলে দেখতে হবে যে সবজিটা নিচে বসে যাচ্ছে কিনা, কারণ এইভাবে কিন্তু জল না দিয়েই হালকা আঁচে বসিয়ে তাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই সবজি তরকারিটা কিন্তু বানাতে হবে। আর বারবার কিন্তু চেক করতে হবে। আর এইভাবে করে কিন্তু আমি আজকে আমার এই সবজি তরকারিটা বানিয়ে ফেললাম। আর এইভাবে করে কারা কারা সবজি তরকারি মাছের তেল দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পান্তা ভাতের সাথে কারা কারা এরকম সবজির তরকারি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। সবজি তরকারিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তারপরে একটা বাটিতে কিন্তু পান্তা ভাতটা নিয়ে নিলাম। ওই পান্তা ভাতের জলটা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন ফ্রেশ জল দিয়ে তারপরে লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। লেবু লঙ্কা পেঁয়াজ ছাড়া কিন্তু পান্তা ভাত জমে না। আমিও নিলাম, সবাইকেও দিলাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।